শুভ সন্ধ্যা সবাইকে। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও একটু অন্য ধরনের। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভিটামিন ই, অর্থাৎ ই কাপ 400 mg ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। তো বন্ধুরা, কিছুদিন যাবত আমি আমার চ্যানেল যে কয়েন বক্সটা আছে, কয়েন বক্স চেক করে দেখতে পাচ্ছি যে ভাইয়া আপনি ই কাপ নিয়ে যে ধরনের কথা ভিডিওর মাধ্যমে বলছেন সেগুলো কিন্তু একদম ঠিক না, এবং সেগুলো কিন্তু যে কোনো কাজেই কিন্তু আসে না। তো প্লিজ এর সঠিক কার্যকারিতা বলবেন। তো আমি কিন্তু যে ভিডিওগুলো দিই সেগুলো কিন্তু একদম সঠিকই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যেন সঠিকভাবে বুঝতে পারেন এবং সঠিক নিয়মগুলো যেন আপনারা জানতে পারেন এবং ডোজগুলো যেন আপনারা মেনটেন করতে পারেন। তো তার উপরে বেসিস করেই কিন্তু আমি ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। তো আমি আপনাদেরকে আগে একটু পরিচিত করে দিই। এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিটামিন ই, অর্থাৎ ই কাপ 400 mg ক্যাপসুল। তো এটার কিন্তু ই কাপ 400 mg হয়ে থাকে, 200 mg হয়ে থাকে, 600 mg হয়ে থাকে এবং ই কাপ প্লাস হয়ে থাকে। আমি কিন্তু পূর্বেও আপনাদেরকে খন্ড খন্ড ভাবে কিন্তু আমি আপনাদেরকে বলেছি এবং ভিডিওগুলো আপনাদেরকে কিন্তু দেওয়ার চেষ্টা করেছি পূর্বে। তো আজকে আপনাদের কথার উপরে এবং যে আপনারা যেরকম ধরনের যে এসএমএস আমাকে দিয়ে থাকেন, তো তার উপরে ভিত্তি করে কিন্তু আজকে আমি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। এই যে এটাই হচ্ছে ভিটামিন ই, অর্থাৎ ই কাপ। এটা হচ্ছে 400 mg ক্যাপসুল। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা। তো আপনাদের সুবিধার জন্য কিন্তু যে কোম্পানি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে লিটারেচারটা কিন্তু দিয়েছে। তো আমি কিন্তু আজকে লিটারেচারটা দেখে আপনাদেরকে বলছি। এখানে কিন্তু ইংলিশে দেওয়া আছে আর আপনাদের এই পারে বাংলায় কিন্তু দেওয়া আছে। তো আমি একটু দেখি লিটারেচার কি বলছে। বন্ধুরা, এখানে বলছে ভিটামিন ই এর অভাবজনিত রোগের চিকিৎসায় ও প্রতিরোধে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো ভিটামিন ই এর অভাবে কি কি সমস্যা হয় আপনারা কিন্তু অনেকেই জানেন। এই ধারণাটা কিন্তু আপনাদের অনেকের ভিতরে আছে। আরো এখানে লেখা রয়েছে গর্ভবতী, স্তন্যদানকারী মাতা ও নবজাতক শিশুদের ভিটামিন ই এর অভাবে রক্ত স্বল্পতার চিকিৎসায় এটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো আরো লেখা আছে, এটা হচ্ছে অ্যানজিনা, পেপটোডিস, কোলেস্টেরল, আধিক্য, ক্যান্সার ও শেষ রজনীতে পায়ের খিঁচুনির চিকিৎসায়, এবং এখানে লেখা আছে ইন্টারমিটেন্ট ক্লোডিকেশন, ফাইব্রেস্টিক্স বেস্ট রোগ, ক্যান্সার, আর্থ্রাইটিস এর চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এখানে লেখা রয়েছে যে শরীরের পারফরমেন্স বৃদ্ধির জন্য, শরীর হেলদি রাখার জন্য, শরীরের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধির জন্য আপনারা কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। আমি একদম এই যে লিটারেচার আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিটামিন ই এর এই লিটারেচারে কিন্তু আছে। আমি কিন্তু লিটারেচারটা দেখেই কিন্তু আপনাদেরকে কিন্তু বলে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু সেবনের একটি নিয়ম রয়েছে, এই যে দেখতে পারবেন। তো সেবনটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 1 থেকে 2টি ক্যাপসুল প্রতিদিন 1 থেকে 2 বার, অথবা যে এখানে লেখা রয়েছে
রেজিস্ট্রেশন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে, এখানে লিখে দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে কিন্তু যারা বক্স কিনবেন আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। আচ্ছা গেল, তো এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেকটা মেডিসিনের কিন্তু কম একটু বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো সেটা হচ্ছে এটা অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে সাধারণত আপনাদের ডায়রিয়া, পেটে ব্যথা ও পেটের যে একটা অস্থিরতা ভাব দেখা দিতে পারে। এটা হচ্ছে আপনাদের ভিটামিন ই অর্থাৎ ই কাপ 400 mg যে ক্যাপসুলটা আছে সেটার হচ্ছে কার্যকারিতা। তো বন্ধুরা আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন।